হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। যদিও এতদিন ভালো ছিলাম না, তবে আল্লাহর অশেষ রহমতে এখন একটু অনেকটাই সুস্থ আছি। যদিও আজ ৩-৪ দিন যাবৎ কিন্তু ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না বা কারো ভিডিও ভালো করে দেখতে পাচ্ছি না বা পারছি না। তার কিছু কারণ আছে, সেগুলোই আর কি আজকের ভিডিওতে বলবো। বুধবারের বিকেলবেলা থেকে আর কি আজকের ব্লগটি, যদিও আমি শুক্রবারে ভিডিও দেওয়ার কথা ছিল, তো শুক্রবার শনিবার ২ দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, কারণ শুক্রবারে কিন্তু বিয়ের প্রোগ্রাম ছিল আর আমি কিন্তু বৃহস্পতিবারে বিয়েতে গিয়েছিলাম। আর এটা ছিল বুধবারের ভিডিও। তো বুধবার আর কি তো বুধবারে যে আমার হয়তো অনেক আগের ভিডিওতে হয়তো কেউ দেখেছিলেন, মানে আমি বিয়েতে যাওয়ার জন্য আর কি কিছু মার্কেট করেছিলাম। তো যেহেতু একটা ড্রেস নিয়ে এসেছিলাম, ড্রেসটা আর সেলাই করা হয়নি। যেহেতু শুক্রবারে বিয়ে, তো আমি যেহেতু বৃহস্পতিবারেই চলে যাব, তো যার কারণে বুধবারে আর কি বিকেলবেলা এটা আমি এখানে কেটে নেব। তো তারপরে আর কি সেলাই করে নেব রাতের বেলায়। আর আমি যেহেতু নিজেই সেলাই কাজ জানি, আসলে অত বেশি মানে প্যারা নেই আমার, কিন্তু রাতের বেলায় কিন্তু আমি চাইলে একটা ড্রেস সেলাই করতে পারি। যার কারণে বুধবারেই সেলাই করে নিচ্ছিলাম আর কি। বুধবারে বিকেলবেলা এটা কাটছিলাম। তো কাটার পরে রাতের বেলা সেলাই করব, আর বৃহস্পতিবারে বিকেলবেলা কিন্তু আমরা মানে দুপুরের পরে আর কি আমরা চলে যাব আর কি বিয়ে বাড়িতে, যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম আছে, যার কারণে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওতে থাকছে আমি কোথাও যাওয়ার আগে কিভাবে আমি একা হাতে আমার সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে করি, তার সাথে রইল মানে গ্রামের বিয়ে বাড়িতে কি কি করলাম বা কি কি আয়োজন করা হয় আর কি, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি দেখা মানে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি আর কি যেহেতু বুধবারে বিকেলবেলা থেকে ভিডিওটি শুরু করেছিলাম, তো এখানে আর কি কাপড়টা সেলাই করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম। তো তারপরে আর কি এটা ছিল রাতের বেলা। তো আমার ছেলের জন্য আর কি জুতা নিয়ে আসা হয়েছিল, সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমার বড় ছেলের জন্য আনা হয়েছিল। আমি এনেছিলাম বুধবারে রাতের বেলা গিয়ে। তো জুতাগুলো কিন্তু আমার ছেলের অনেক বেশি পছন্দ হয়েছে, তবে আমারও কিন্তু পছন্দ হয়েছে। আমি নিজে চয়েস করে এনেছিলাম জুতাগুলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। যেহেতু বিয়ে বাড়িতে যাব, সব কিছুই কিন্তু আসলে দেখা গিয়েছে এমনিতেই খরচের উপরে খরচ। বিয়েতে গেলে কিন্তু খালি হাতে বিয়ে খাওয়া যায় না, তার উপরে কিন্তু সবাই যাওয়ার জন্য আগে থেকেই আর কি কাপড় চোপড় কেনাকাটার থাকে। তো আমি কিন্তু আমার ছোট ছেলের পাঞ্জাবি পায়জামা, তারপর বড় ছেলের জুতা আর আমার কিন্তু ড্রেস কিনেছিলাম। তো যাই হোক, তারপরে চলে এসেছি একদম বৃহস্পতিবারে সকালবেলা। তো সকালবেলা আজকে সকালের নাস্তায় আর কোনো প্রকার নাস্তা বানাবো না, যেহেতু আমরা সকালবেলা ভাত খাওয়ার পরেই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সংসারের সব কিছু গুছিয়ে তারপরে আমি সোজা চলে যাব আর কি বিয়েতে। একটু মানে রাতের বেলা, যেহেতু বৃহস্পতিবারে রাতের বেলা যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান আছে, তো ভাবলাম যে আগে থেকে কোথাও যদি না যাওয়া হয়, দেখবেন মানে মানে ভালো লাগে না। আর দেখা গিয়েছে গায়ে হলুদের যেহেতু প্রোগ্রাম আছে, একটু মানে সকাল সকাল গেলেই মানে ভালো হবে। আর সবাই হয়তো জানেন না, কেউ কেউ হয়তো জানেন, আবার কেউ হয়তো জানেন না আসলে কার বিয়ে। আমার আর কি ভাগ্নি, আমার বড় ননাসের ছোট মেয়ের বিয়ে, মানে ওরা 4 ভাই বোন, সবার কিন্তু বিয়ে হয়ে গিয়েছে। তো ওরা 2 বোন। তো 2 বোনের মধ্যে কিন্তু ওই সবার ছোট, মানে ফুল ফ্যামিলির সবার ছোট ও। তো ওর বিয়ে আর কি ঠিক হয়েছে শুক্রবারে, তো আমরা বৃহস্পতিবারে যাব। তো এখানে আর কি বৃহস্পতিবারে সকালের নাস্তায় আজকে আর কোনো প্রকার রুটি পরোটা বা ঝামেলা করিনি, যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাব। সোজা আমি ভাত রান্না করে নিয়েছিলাম, আর আলু ভর্তা করেছিলাম, আর ডিম ভাজি আর কি। ভাতের সাথে আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, যার কারণে খুব তাড়াহুড়ো হয়েছিল। তো এখানে আর কি সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, দেখবেন কি ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটা বেশি দেরি হয়। তো দেরি করে ঘুম থেকে ওঠার পর আর মানে মন চাইছিল না যে নাস্তা বানাই। তো যাই হোক, তারপরে আর কি সোজা খাওয়া দাওয়া শেষ করে এরই মাঝে কিন্তু গোসল সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু যাব, তো যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। আর কোথাও যাওয়ার আগে দেখবেন একটা সংসারে মানে প্রচুর পরিমাণে কাজ কিন্তু জমা থাকে। আমি সব সময় চেষ্টা করি আর কি কোথাও যাওয়ার আগে আমার বাসাটাকে আমি খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে, বিছানাপত্র, তারপরে যত আমার ফার্নিচার আছে সেগুলোকে একটু মুছে পরিষ্কার করে রাখার জন্য
কারণ এখন যেহেতু শীতকাল, বৃষ্টি বাদল হয় না, প্রচুর পরিমাণে কিন্তু ধুলাবালি আসে। আর কোথায় থেকে যে এত ধুলাবালি আসে আমি নিজেও আসলে কল্পনা করতে পারি না। তো ভাবলাম যে ধুলাবালি যেহেতু বেশি হয়ে গিয়েছে, সব কিছু এখন একটু মুছে পরিষ্কার করে রেখে যাই। কারণ 2-3 দিন পরে যেহেতু আসবো, আসার পরও এসে দেখবো যে অনেক বেশি ধুলাবালি জমা হয়ে গিয়েছে। তো যার কারণে আর কি কোথাও যাওয়ার আগে আমি সবসময় চেষ্টা করি আমার বাসাটাকে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে যাওয়ার জন্য আর কি। আর সংসারটা যেহেতু আমার সংসারের কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। সংসারটাকে ভালোবাসে ভালোবাসা ভালো লাগা থেকেই কিন্তু সংসারের কাজকর্মগুলো আমরা প্রতিটা গৃহিণী করে থাকি। তো যাই হোক, যেই ড্রেসটা আমি সেলাই করেছিলাম, তো এখানে আর কি কোথাও যাওয়ার সময় দেখবেন মানে এত বেশি কাজের ঝামেলা থাকে, তারপর আবার আছে একটা গুছগাছের ব্যাপার থাকে। তো আমরা যেহেতু যাব, আর শীতকালে কিন্তু কি বলবো, যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে মানে শীতের কাপড় থেকে শুরু করে, আর আমরা যেহেতু এটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, সবারই কিন্তু দেখা গিয়েছে পরনের মানে সবাই তো একবার ড্রেস পরে যাব, পরের দিন যেহেতু মানে বিয়ে, তো পরের দিনের জন্য ড্রেস নিয়ে যেতে হচ্ছে। তারপরে দেখা গিয়েছে শীতের কাপড় চোপড়, তারপর আবার গায়ে হলুদের অনুষ্ঠান যেহেতু আছে, গায়ে হলুদের শাড়িও কিন্তু নিয়ে যাওয়া মানে যেতে হবে। ওরা কিন্তু ফোন দিয়ে আমাকে বলেছিল যেহেতু যে মামানি, আমি কিন্তু যেহেতু মেয়ের মামি, তো আমাকে বলেছিল যে আমরা কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান করব, আপনি কিন্তু মানে থাকবেন। যার কারণে ভাবলাম যে যাই হোক, আমার যেহেতু গায়ে হলুদের শাড়ি আছে আমি নিয়ে যাই। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাড়ি, জামদানি শাড়ি। এটা কিন্তু আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম আজ থেকে 5 থেকে 7 বছর আগে। আর এখন পর্যন্ত মানে কাপড়টা এত বেশি সুন্দর, মানে আমি যখনই দেখি আমার অনেক বেশি ভালো লাগে। যদিও আমি কাপড় পরি না, আর মাঝে মাঝে পরা হয়, মাঝে বলতে কি বছরে একবারও কিন্তু আসলে কাপড় পরা হয় না। বিয়ে শাদীর অনুষ্ঠান ছাড়া আসলে আমি কাপড় পরি না। তো যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তার জন্য আর কি নিয়ে নিলাম। তো সব কাপড় চোপড়গুলো গুছিয়ে পুরো বাসাটাকে আর কি এখন বিছানাটা গুছিয়ে রুমটা অফ ক্যামেরাতে আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর একটু ফার্নিচারগুলো মুছে নিয়েছি। এতে করে কিন্তু বাসাটা যখনই আপনি কোথাও থেকে ফিরে আসবেন দেখবেন একদম গুছানো পরিপাটি মানে মনে হবে। যদিও বা হালকা ধুলোবালি থাকবে, তারপরে কিন্তু এভাবে গুছিয়ে রেখে গেলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেমন চোখেরও একটা শান্তি মেলে, মনেরও কিন্তু একটা শান্তি মিলে, শান্তি পাওয়া যায়। তো এদিক দিয়ে আর কি অন্য রুমের বিছানাপত্র সব কিছু কিন্তু ড্রয়িং ডাইনিং সব কিছু, যেহেতু আমার ডাইনিং এরিয়া আর বেডরুম একই সাথে, তো সব কিছু কিন্তু মানে গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নেওয়ার পর কাপড় চোপড়গুলো কিন্তু গুছিয়ে প্যাক করে নেওয়ার পর এখানে আমার মেয়েকে রেডি করে দিয়েছিলাম। আর কোথাও যাওয়ার আগে দেখবেন বাচ্চাদেরকে রেডি করতে অনেক বেশি সময় লাগে, নিজে রেডি হওয়া, বাচ্চাদেরকে রেডি করা, সংসারের কাজকর্ম আসলে একা হাতে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে আসার পর এটা ছিল একদম রাতের বেলা, সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। তো এখানে আর কি গায়ে হলুদের জন্য স্টেজ সাজানো হয়েছে। তো মানে খুব সিম্পলভাবেই ওনারা করেছে। আর গ্রামের বাড়ি যেহেতু গ্রামের বাড়ি বলে কথা, আসলে শহরের বাড়িতে যেভাবে বিয়ে বাড়িতে অনেক মানে ঢাক ঢোল বা গান বাজনা নাচানাচি বা যাই কিছু করুক না কেন, গ্রামের বাড়িতে কিন্তু আসলে এগুলা অনেকে পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেন না। তো এখানে একদম সিম্পলভাবে কোনো গান বাজনা নেই, নাচানাচি নেই আর কি। তো তারপরে এখানে আর কি গরু কাটা হচ্ছিল, ওদিক দিয়ে মুরগির পিস কাটা হচ্ছিল। তো আমাদের মেয়েদেরকে কিন্তু গায়ে হলুদের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। তো এখানে আর কি মানে ছবি উঠানো হচ্ছিল, তো আমি একটু গিয়ে ভিডিও করলাম। আর আমি কয়েকটা আর কি ছবি উঠিয়েছি, সেগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আসলে খুব সিম্পলভাবে গ্রামের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে আসলে বিয়ের অনুষ্ঠান করা হয়। আর এখানে কিন্তু গায়ে হলুদের জন্য অনেক কিছু ফলের ডালা সাজানো হয়েছিল, তারপরে সবাই মিলে আর কি ছবি উঠিয়েছিল বউয়ের সাথে। তো সেগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করব। আর মোটামুটি গ্রামের বিয়ে হলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে সবাই মিলে আর কি হলুদের কাপড় পরে মেয়েকে হলুদ লাগিয়েছে। তো আর বেশি কোনো কিছুই আসলে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ফ্যামিলিতে কেউই জানে না আসলে আমি যে ইউটিউবিং করি, একমাত্র আমার হাজব্যান্ড আর আমার বাবার বাড়ির মানুষ ছাড়া আমার শ্বশুর বাড়ির কেউ জানে না। তো অনুষ্ঠানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, বড় যা, ছোট যা, দেবর সবাই কিন্তু ছিল। তো লুকিয়ে আর কি যা পেরেছি তাই আর কি সামান্য মানে একটু একটু করে ভিডিও করেছি। তো এটা কিন্তু দিনের বেলা মানে বরযাত্রী আসার আগ মুহূর্তে। তো আমার মেয়েকে এখানে রেডি করে দিয়েছিলাম আর কি।
তো তাকে এখানে একটু ভিডিও শ্যুট করলাম, আর এখানে আমিও কয়েকটা ছবি উঠিয়েছি, বলতে আমার ভাগ্নি উঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, তো কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন। তারপরে সোজা চলে গিয়েছি আর কি খাবারের পর্বে। তো খাবারের জন্য তো অনেক কিছু আয়োজন করেছে, চিংড়ি মাছ ভর্তা, চাটনি আর কি, টমেটো চাটনি, মুরগির পিস, খাসির মাংস, গরুর মাংস। তো সব কিছু আর আপনাদের মাঝে আসলে আমি শেয়ার করতে পারবো না, কারণ এখানে কিন্তু অনেক মানুষ ছিল, যার কারণে আর কি আমি শুধু আমার নিজের প্লেটটাই আর কি একটু ভিডিও করেছি, আর কাউকে ভিডিও করিনি। তো তারপরে একদম মেয়েকে আর কি সাজানো হয়ে গেছিল, মাশাল্লাহ। আমাদের মানে ভাগ্নিকে যখন বউর সাজে সাজানো হয়েছিল, কোনো পার্লার থেকে কিন্তু তাকে সাজানো হয়নি, মানে ঘরোয়া পরিসরে আর কি সাজিয়েছিল। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তারা কিন্তু লেহেঙ্গা এনেছিল। তারপরে একদম এটা ছিল শেষ মুহূর্তে আর কি মেয়েকে মানে জামাইয়ের হাতে তুলে দিচ্ছিল, আর জামাইটাও কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক বেশি স্মার্ট ছিল। তারপরে একদম যাওয়ার মুহূর্তে আমাদের মেয়ে কিন্তু অনেক কান্নাকাটি করছিল। তো আসলে বাবার বাড়ি ছেড়ে যখন একটা মেয়ে জীবনের জন্য পরের বাড়িতে চলে যায়, তার ভেতরটাই বলতে পারবে আসলে কেমন লাগে। তো ভাই বোন মিলে আর কি এখানে কান্নাকাটি করছিল। তো এখানে আর কি আমার এক ভাগিনা ভিডিও করে দিচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই।